মাদারীপুর জেলায় বিভিন্ন স্থানে নদী ভাঙন শুরু হয়েছে। ভাঙনে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। ঘরবাড়ি হারিয়ে অন্যের বাড়িতে বসবাস করছে অনেকে। মাদারীপুর সংবাদদাতা মঞ্জুর হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব ভাঙনে সবশেষ স্বামী লোকমান শরীফের কবরটিও বিলীন। জীবন বাঁচাতে বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর গ্রামের বিধবা তাসলিমা বেগম। ঘর দুয়ার যে আছে সব নদীতে ভাঙ্গে গেছে, কিছু নেই, আমার জায়গা জমিন ছেলে সন্তান কিছুই নেই। আমি অসহায়, স্বামীর কবরটা আছে, কবরটাও লয়ে গেছে। আমার অসহায়, দুনিয়া মানুষ নেই। সরকার তো একটা ঘর দেন, তা আমি একটু সাহায্য পাইতাম। কালকিনি উপজেলার 12টি স্থানে তীব্র নদী ভাঙন চলছে। বিলীন হচ্ছে দোকানপাট, রাস্তাঘাট, ফসলি জমি, বসতঘর। এছাড়া সদর উপজেলার আরিয়ালখাও ও কৃত্তিনাশা নদীতেও ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্কে নির্ঘুম রাত কাটছে স্থানীয়দের। এর মধ্যে নিঃস্ব অনেক মানুষ পরিবার নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। 1 কিলোমিটার দূরত্ব 10 দিনের ভিতরে ভাঙে নিয়ে গেছে। নদীতে ভাঙছে পর আবার ফিরে আবার মনে করেন আমরা জায়গা কিনে আবার বাড়ি করে আবার হেও ভাঙনের সময় হয়ে গেছে। বাড়ির পশ্চিমে নদী, উত্তরে নদী, পূবে নদী। সরকার যদি এখন একটু কোনো ব্যবস্থা নিত দ্রুত, তাহলে আমাকে একটু সুবিধা হতো। আমরা আতঙ্কের উপরে আছি। এদিকে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। একটা স্পটে চিহ্নিত করছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ওইটার জন্য একটা প্যাকেজ চালু হয়েছে এবং ইতিমধ্যে আরও 2টা জায়গায় আরও কাজ শুরু হবে। নদী ভাঙন থেকে ঘরবাড়ি ও স্থাপনা রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। নাদিরা সুলতানা, RTV।